বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার ধারাবাহিক টিউটোরিয়ালে ফিরে আসলাম। গত দুই পর্বে আমরা সি প্যানেল নিয়ে অনেক আলোচনা করেছি এবং টুকটাক কাজও দেখিয়েছি। এবারে আমরা ফিরে আসলাম সি প্যানেল টিউটোরিয়ালের তৃতীয় পর্বে এবার দেখাবো যে আপনি আপনার সি প্যানেলে বা আপনার হোস্টিংয়ে কীভাবে বিভিন্ন ইমেল ব্যবহার করতে পারেন। ইমেল ব্যবহার, ইমেল ক্রিয়েট করা, ইমেল ফরওয়ার্ডিং করা, অটো রেসপন্ড করার ব্যবস্থা কীভাবে করতে হয়। তো প্রথমে আপনার সি প্যানেলে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার সি প্যানেলে দেখবেন একটি মেইল নামে একটি সেকশন আছে, এরিয়া আছে। এটি এই প্রতিটা সেকশনই আপনার মুভেবল, আপনি যে কোনো জায়গায় এটা মুভ করতে পারবেন। তো এখানে এরকম একটা মেইল অপশন পাবেন, সেখানে বিভিন্ন অপশন আছে। তো এখানে সবগুলো আমি দেখাবো না, বলতে গেলে সবগুলোর কাজ আমি নিজেও জানি না। যেটা বেশি জরুরি এবং দরকার আমি ওই কাজটি শুধু দেখাবো এবং ওইটাই আমি জানি। এখানে আসলে এটা কি সেটা বোঝা দরকার। অনেকেই আমরা মেসেজ ব্যবহার করে থাকি, ইমেল সার্ভিস, যেমন জিমেইল, ইয়াহু, হটমেইল, লাইভ, বিভিন্ন রকম। তো আপনারা অনেকেই দেখেছেন যে অনেক অ্যাডমিনদের যাদের ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটের নামে ইমেল থাকে। যেমন আমার এই ওয়েবসাইটটি হলো codingbank.com। তো এরকম যদি আর কি এখন আমার এই ওয়েবসাইটে যদি অ্যাডমিন ইমেল থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে এরকমের ইমেল হতে পারে। আমি দেখা যায় যে এরকমের অনেকের নিজের নামের ওয়েবসাইট আর কি, নিজের নামে ইমেল থাকে নিজের ওয়েবসাইটে। যেমন এটি আগে অ্যাডমিন থাকে, ইনফো থাকে। এরকম আপনার ওয়েবসাইটেও কীভাবে আপনি ইমেল ক্রিয়েট করবেন সেটা আমরা আজকে দেখাবো। তো প্রথমে মেইল অপশনে এখানে দেখবেন ইমেল অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ওয়েবসাইটে আর কি আপনার সি প্যানেলে যদি একাধিক ডোমেন ব্যবহার করা থাকে, সেক্ষেত্রে আপনি একাধিক ডোমেন এখানে দেখতে পাবেন। আপনি কোন ডোমেনের নামে চান। এবার এখানে যদি আমি এরকম একটা ইমেল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি শুধু এখানে অ্যাডমিন দেব। অ্যাডমিন নামে আমার অলরেডি ক্রিয়েট করা আছে, আমি ইনফো দেই। তাহলে এখন আমার ইমেল অ্যাড্রেসটা হবে এরকমের info@codingbank.com। আর আমি যদি এখানে আরও আর কি আমার দুইটা সাবডোমেন ক্রিয়েট করা আছে। সাবডোমেন কীভাবে ক্রিয়েট করে এগুলো আমরা সম্ভবত বিগত টিউটোরিয়ালে দেখিয়েছি, ওখান থেকে দেখে নেবেন। তো এখন আমি যদি এটা সিলেক্ট করি, তাহলে আমার ইমেল অ্যাড্রেসটি হবে info@html-demo.codingbank.com। তো আমরা চাইতেছি যে info@codingbank.com এরকম একটা ইমেল থাকবে। তো এখানে আপনি আপনার প্রয়োজন মতো আপনি যে নাম ইমেল করতে চান সেই নামটি দিবেন এবং ইমেল পাসওয়ার্ডটি দিবেন। মনে করেন আমি ইমেল পাসওয়ার্ড দিলাম, এটা থাক, আমি শুধু আপনাদের দেখানোর জন্য পাসওয়ার্ড দিই, ভেরি উইক। সমস্যা নেই, পাসওয়ার্ড আমি চেঞ্জ করে ফেলাবো না, আপনাদের দেখাই এই পাসওয়ার্ড দিই। এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, পরবর্তীতে সে কনফার্ম পাসওয়ার্ডে দিবেন। এবারে আপনি যদি চান যে ইমেল থেকে আর কি আপনার প্যাকেজ যদি হয় যে 200 মেগাবাইটের, যেমন আমার এই ওয়েবসাইটে প্যাকেজ নেওয়া আছে 1 জিবির। তো এরকম আপনার সি প্যানেলে যতটুকু জায়গা আছে, আপনি যদি চান যে এই ইমেইলে আপনার হোস্টিংয়ে যতটুকু জায়গা খালি থাকবে চাইলে সব জায়গাটুকুই আপনার ইমেল থেকে ব্যবহার করতে পারবেন। মানে আপনার ওই ইমেইলে কেউ একটা বড় ফাইল পাঠাইলো, তখন আপনার সি প্যানেলে জায়গা দখল করবে, সেটা আপনার ইমেইলে আসবে কিনা এরকমের। তো আপনি যদি আনলিমিটেড দেন, আনলিমিটেড বলতে এতটুকুই বোঝাবে যে আপনার সি প্যানেলে যতটুকু জায়গা আছে, যতটুকু জায়গা খালি থাকবে, সে প্রয়োজনে সেই জায়গাটুকু ব্যবহার করবে। আর যদি আপনি চান লিমিট করে দিতে পারেন যে ইমেইলে 250 মেগাবাইট বা 500 মেগাবাইট বা 100 মেগাবাইটের বেশি ব্যবহার করতে পারবে না।
তো এখানে 250 মেগাবাইটই থাক, 250 মেগাবাইট থাকুক। এবার আমরা ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েট অ্যাকাউন্ট। তাহলে দেখায় যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, আমাদের এই নামে একটা ইমেল তৈরি হয়ে গেছে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে এই নিচে আপনার আমাদের ইমেলটি দেখা যাচ্ছে। এখন আপনি যদি এই ইমেলটা কখনো পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখানে চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে, চেঞ্জ পাসওয়ার্ড দিলে আপনার পুরনো পাসওয়ার্ড এখানে দরকার হবে না, নতুন পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড দিবেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যে পাসওয়ার্ডটি ব্যবহার করছিলাম ওই পাসওয়ার্ডটি এখানে কপি করে রাখি, কারণ আমরা একটু করে ভিজিট করব, ক্যান্সেল দিই। তো এখন আপনি যদি এই ইমেলটি যে কারো কাছে আপনি শেয়ার করতে পারবেন, কেউ যদি চায় আপনার সাথে ইমেলে যোগাযোগ করতে পারবে, আপনাকে ইমেলে মেইল করতে পারবে। তো এই ইমেলে যদি কোনো মেইল আসে, সেক্ষেত্রে আপনি সেই ইমেলটা কেমন করে চেক করবেন যে আপনার এই ইমেলে কোনো মেইল আসলো কিনা। তো আপনি এটা দুই পদ্ধতিতে করতে পারেন। এক পদ্ধতি হলো আপনি এই কোন ইমেলটি চান, এখানে আমার দুইটি ইমেল ক্রিয়েট করা আছে, আপনি কোন ইমেলটি চান তার ডান পাশে দেখুন মোর নামে একটি অপশন আছে। এখানে আপনি যদি ক্লিক করেন দুইটি অপশন পাবেন, অ্যাক্সেস ওয়েব মেইল আর একটা কনফিগার ইমেল ক্লায়েন্ট। তো এখানে আপনি অ্যাক্সেস ওয়েব মেইলে যাবেন। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে ওয়েব মেইল লগ ইন আসে, এখানে কোন ইমেলটি লগ ইন হবে সেটা আসতেছে, এবং এই ইমেলে পাসওয়ার্ড কোনটা সেই পাসওয়ার্ডটি চাইতেছে। তো আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম এই পাসওয়ার্ডটি আমরা এখানে দিলাম, দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে ইমেলটি লগ ইন হবে। লগ ইন হওয়ার পরে এরকম একটা অপশন আসবে, এখানে আপনি এই তিনটি অপশন পাবেন। এগুলো হলো ব্রাউজ, যেমন আপনি ইন্টারনেট ব্রাউজ করবেন সেরকম একটা ব্রাউজার, যে আপনি যেমন ইন্টারনেট ব্রাউজ করতে গেলে গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা এরকমের যে আপনি ব্রাউজার পান এরকমের। তো এখন আপনি এই ইমেলটি কোন ব্রাউজার দিয়ে ভিজিট করবেন, ব্রাউজ করবেন, এখানে আপনার তিনটি অপশন দেওয়া আছে, তিনটি স্টাইলে। তো আপনি চাইলে যে কোনো একটিতে ক্লিক করবেন, যেটাতে ক্লিক করবেন এই ছবির উপর যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলাম। দেখেন এটার স্টাইল একটা ওয়েলকাম আর কি, ইমেল কনফিগারেশনে কিছু চাইতেছে, দিলাম নাম, কোডিং ব্যাংক দিলাম, কোডিং ব্যাংক অ্যাডমিন দিলাম, সাবমিট। ঠিক আছে, তো এই যে সাকসেসফুল অপশন দেখায়। এখন এখান থেকে আপনি যদি দেখতে চান এই ইনবক্সে ক্লিক করবেন। ইনবক্সে ক্লিক করার পরে আপনার কোনো মেইল আসলে সেটা এখানে চলে আসবে। আবার আপনি যদি আমি সবসময় ব্যবহার করি অন্য ডিজাইনটি, এখানে সেম এস সার্ভার, এখানে আরও অনেক অপশন আছে, আপনি যদি চান এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি ব্যাগে যাই, আমি বেশিরভাগ এই ব্রাউজারটি ব্যবহার করি, এটার ডিজাইনটা আমার কাছে একটু ভালো লাগে। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এটা আসবে অন্য ডিজাইনে, এইটা আমি বেশি ব্যবহার করি। তো ইমেল ইনবক্স যদি কোনো মেসেজ আসে, ইনবক্সে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন। আবার যদি আপনি এখান থেকে এই ইমেল থেকে কোনো মেইল কাউকে পাঠাতে চান, সেক্ষেত্রে আপনি কমপ্লেক্সে ক্লিক করবেন। কমপ্লেক্সে ক্লিক করলেই আপনার এখানে চাবে যে আপনার কোন ইমেলে যাবে, মনে করেন যাবে সাবজেক্ট টেস্ট মেইল, এখানে আপনার দেবেন প্রয়োজন মতো, এখানে সাবজেক্ট দেবেন, ইমেল দেবেন। আর যদি কোনো ফাইল অ্যাটাচ করে পাঠাতে চান, সেক্ষেত্রে এই অ্যাটাচটে ক্লিক করলে এখানে আপনার ফাইল সিলেক্ট করতে বলবে। তো আমরা ফাইল পাঠাবো না। এবার যদি সম্পূর্ণ কাজ শেষ হলে এবারে আপনি সেন্ড দিবেন। সেন্ড দিলে এখান থেকে ইমেল চলে যাবে, আমার এই ইমেলে আসবে। হ্যাঁ, ইমেল চলে গেছে। এই যে আমার মেইলে ইমেল চলে আসলো, এই যে ইমেল থেকে আসলো টেস্ট। তো ঠিক আছে, দেখলেন যে কীভাবে ইমেল ভিজিট করতে হয়।
এবারে আরও কিছু কাজ আছে, যেমন এটা আপনি এরকমের করলেন। এটা হলো আপনি সি প্যানেলে আসার পরে আপনি যদি চান এরকমের যে ভিজিট করতে, ওয়েব মেলে যাইতে পারেন। ওয়েব মেলে যাওয়ার পর গো টু ওয়েব মেল লগ ইন, বা এই ইমেইলে যাইয়া আপনি ইমেইলে এখান থেকে ভিজিট করতে পারেন। তবে এটা একটা ঝামেলার বিষয় যে আপনি যদি একটা ইমেলটা চেক করতে চান, সেক্ষেত্রে আপনার এই সি প্যানেলে এসে ইমেল অপশনে এসে এখান থেকে আপনার এই মোর থেকে এক্সেস মেল, মানে একটা ইমেল চেক করতে গেলে অনেক ঝামেলার আর কি। তো আপনি যদি চান সরাসরি সি প্যানেল দিয়ে লগ ইন না করেই পারবেন, সেক্ষেত্রে আপনি যাবেন এরকমের যে আপনার ডোমেইন নেমটা দিবেন www. যেমন codingbank.com, এখানে আপনি একটা সেমিকোলন দিবেন। সেমিকোলন দেওয়ার পরে 2095 এটা দিবেন, তাহলে আপনার ওয়েব মেলে চলে যাবে। এখানে দেখুন চাইতেছে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কোন ইমেলে লগ ইন করবেন সেই ইমেলটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন এখানে। আবার যদি আপনার এই অনেক সময় এটা হচ্ছে এক এক সার্ভারে এক এক পোর্ট নাম্বার থাকে, তো আমার সার্ভারের পোর্ট নাম্বার হলো 2095। আর যদি এটা আপনারটা না মিলে, সেক্ষেত্রে আপনি .com এর পরে একটা স্ল্যাশ দিবেন, লিখবেন ওয়েব মেল লিখে এন্টার দিবেন, ও আপনাকে সেখানে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো এখন এখানে চাইতেছে আপনি কোন ইমেলে প্রবেশ করবেন, সেক্ষেত্রে আমরা ইমেল নামটি দিই codingbank.com, পাসওয়ার্ডটা দিলাম। তাহলে সরাসরি এখান থেকে লগ ইন করতে পারলেন সি প্যানেলে না গিয়েই। তো এখন আপনি যদি চান যে এই ইমেইলে কেউ যদি একটি ইমেল করে আর কি, সেক্ষেত্রে তাকে একটি অটো রিপ্লাই চলে যাবে। যেমন মনে করুন আপনাকে আপনার এই ইমেইলে কেউ একটা ইমেল করলো, তো আপনি অনলাইনে নেই, কিন্তু ইমেল থেকে অটোমেটিকলি তার একটা রিপ্লাই চলে যাবে যে আপনার ইমেলটি আমরা পেয়েছি, আপনার ইমেলটি আমরা রিভিউ করে আপনাকে 24 ঘন্টার ভিতরে আর কি আপনার সাথে আমরা 24 ঘন্টার ভিতরে যোগাযোগ করব। এরকম একটা যদি আর কি অটো রিপ্লাই অপশন অ্যাক্টিভ করতে চান, সেক্ষেত্রে আপনি ইমেলে যাবেন, ইমেলে লগ ইন করবেন। লগ ইন করার পরে অটো রেসপন্ডার্স এখানে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে এখন এখানে অ্যাড অটো রেসপন্ডার ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা এইভাবেই থাকুক, শুধু আপনি দিবেন কোন ইমেইলে যাবে সেই ইমেইলটা এখানে লিখে দেবেন। মনে করুন আমার জিমেইলে চলে যাবে, এখানে যদি কোনো ইমেল দেয় সেক্ষেত্রে জিমেইলে চলে যাবে। অটো রেসপন্ডার, সরি, এখানে ফরওয়ার্ডিংয়ের কথা বলতে চাইছিলাম। আর কি এই ইমেল আর কি যদি কেউ ইমেল করে কিতে যাবে, আমি এখানে অটো রিপ্লাই দিয়ে রাখি। রিপ্লাই ও ফরমে ওখানে আপনার সাইডের নাম দিবেন, সাবজেক্ট হলো অটো রিপ্লাই, মনে করেন দিলাম, এখানে দিলাম যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্ট। আপনি চাইলে অন্য কিছু দিয়ে দিতে পারেন। এবারে ক্রিয়েট মডিফিকেশন, এখানে SLCT, ওখানে তো 1 হর্স দিয়ে রাখি, এটা আগে ছিল না সম্ভবত, যাই হোক দেই 1 দেই, সমস্যা নেই। তো হয়ে গেল। এবারে আমি যদি এই ইমেলটাতে আমার ইমেল থেকে একটি ইমেল করি, সেক্ষেত্রে দেখি যে আমার ইমেলে অটোমেটিকলি কোনো উত্তর আসে কিনা। টেস্ট ইমেল অটো রিপ্লাই সেন্ড, একটু অপেক্ষা করে দেখি আসে কিনা। আমি যদি এখন একটা ভিজিট করি আমার ইমেলটা, দেখি ওখানে ইমেলটা পৌঁছেছে কিনা আমার। মাঝে মাঝে উত্তর আসতে দেরি হয়, আবার মাঝে মাঝে সাথে সাথে আসে। এই যে অটোমেটিকলি আসছে অটো রিপ্লাই, রিলোড দিলাম পর আসলো কোডিং ব্যাংক আর কি, সেই নাম আসলো। ফরমে যে নামটা দিলাম ফর্ম সেই নাম, এবং সাবজেক্ট দিলাম অটো রিপ্লাই,
আর মেসেজ অপশন লিখছিলাম যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্ট। এভাবে যদি এখন আমার এই ইমেলে যদি যে কেউ ইমেল করলেই তাকে এভাবে একটা অটোমেটিকলি রিপ্লাই পাঠিয়ে দেবে ইমেল। আর আমরা এটা চেক করি যে ইমেলগুলো এখন ডিলিট করে ফেলি। এবারে আরও দেখি পাসওয়ার্ড চেঞ্জের অপশন এখানেও আছে। ফরওয়ার্ডিং অপশন হলো এরকম যে আপনি মনে করেন আপনার এই ইমেলে কেউ একটা ইমেল করলো, কিন্তু আপনার দেখা যায় যে এই ইমেলটাতে আপনার বছরেও একবার লগ ইন করা হয় না। তো সেক্ষেত্রে আপনার এই ইমেলে আপনি চাইতেছেন যে আপনার প্রতিদিন আর কি একটি ইমেলই সবসময় ওপেন রাখেন। তো আপনার একাধিক ইমেল আছে, সকল ইমেল আপনি চাইতেছেন যে ওই সকল ইমেলে যদি কেউ যোগাযোগ করে তাহলে সেই ইমেলগুলো অটোমেটিকলি আপনাকে অন্য একটি নির্দিষ্ট ইমেলে পাঠিয়ে দেবে। যেমন মনে করুন এই ইমেলটিতে আমি 6 মাস একবার লগ ইন করে নিয়ে এখন যদি আমাকে এই ইমেলে কেউ পাঠায়, আমি চাইতেছি যে এই ইমেলে যদি কেউ কোনো ইমেল পাঠায় সেন্ড করে, সেক্ষেত্রে এটা অটোমেটিকলি আমাকে জিমেল আমার এই জিমেলে পাঠিয়ে দেবে। আর আমি জিমেলে সবসময় লগ ইন থাকি। এটা এরকম যদি হয় সেক্ষেত্রে দেখুন যে তাহলে ব্যবহার করতে হবে ফরওয়ার্ডিং অপশনসে যদি যাই, এখানে আপনার এই অ্যাড ফরওয়ার্ডার্স, এখানে কোন ইমেলে ফরওয়ার্ড হয়ে যাবে সেই ইমেলটা দিতে হবে। তো দিলাম, এবারে অ্যাড ফরওয়ার্ডার্স ক্লিক করলাম, বাস শেষ। এবারে আমি এই ইমেল থেকে যদি আমি একটি ইমেল করি, না আমি অন্য একটি ইমেল থেকে ইমেল করে দেখি। অন্য একটি ইমেল থেকে ইমেল করি। এখানে অনেক ইমেল এসে রয়েছে। তো আমি কমপ্লেক্সে যাই, এখানে কম্পোজে গেলাম। এবার এখানে আমার ইমেলটি লিখবো, ইমেল প্রোটেক্টেড ইনফো coding.com টেস্ট ইমেল। এবার যদি আমি সেন্ড করি, আমি সেন্ড করলাম এই ইমেলে সেন্ড করলাম, কিন্তু এখান থেকে ফরওয়ার্ড হয়ে আমার জিমেলে চলে যাবে। এখানেও থাকবে, আবার আমার জিমেলেও চলে যাবে, আমার জিমেল থেকে ইমেলটা পড়া যাবে। এই আবার অটো রিপ্লাই চলে আসছে আর কি। এখানে অটো রিপ্লাইটা আসছে এই জন্য যে আমি এই ইমেল থেকে এই কোডিং ব্যাংকে পাঠাইছি, কোডিং ব্যাংক অটো রিপ্লাই করে এই ইমেলে পাঠাইছে, এই ইমেলটি আবার ফরওয়ার্ড করা আমার এখানে, এই জন্য আবার এখানে চলে আসছে। তো এটা বোঝার দরকার নেই তেমন একটা। এই যে আপনার এখান থেকে ফরওয়ার্ড হয়ে চলে আসলে যে এই ইমেল থেকে যোগাযোগ করছে আমার এই কোডিং ব্যাংকে, সেখান থেকে অটোমেটিকলি আর কি ফরওয়ার্ড করে আমাকে জিমেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এভাবে আপনি যদি চান যে আপনার ইমেলটি লগ ইন না করে আপনার ইমেলে মেসেজ করবেন, তো সেক্ষেত্রে আপনি পারবেন। আবার যদি আপনি চান যে সকল ইমেলগুলো এই যে দেখা হয়েছে এখন আপনি ডিলিট করে দিতে চান, 52টি ইমেল আছে, তো এখানে সিলেক্টে ক্লিক করবেন, সিলেক্ট অল, ডিলিট। এবার আমি ট্রাস্টে যাই, এখান থেকে ডিলিট করে দিই, এগুলো দরকার নেই। এবারে সাইন আউট যদি করতে চান সেক্ষেত্রে সাইন আউট এই কোণাতে এখানে আপনি ক্লিক করলে সাইন আউট হবে। তো দেখলেন কিভাবে ইমেল তৈরি করে, কিভাবে ইমেল ব্যবহার করে, কিভাবে ইমেলের অটো রিপ্লাই অ্যাড করে, আবার কিভাবে অটো ফরওয়ার্ডও অ্যাড করা যায়। তো এই সকলগুলো আপনি এই সিপ্যানেল থেকেও ব্যবহার করতে পারবেন। সিপ্যানেল থেকে এই যে এতক্ষণ কাজ করলাম, ফরওয়ার্ডার, অটো রিপ্লাইস, অটো রেসপন্ডার এখানেই আছে। আপনি যদি এখান থেকে করতে চান এখানে ফরওয়ার্ডারে ক্লিক করবেন, যেমন এগুলো করা আছে আমার এই অ্যাড ফরওয়ার্ডার,
আপনার দেবেন আর কি। ডোমেন ফরওয়ার্ডার শিখেছি আমি, ডোমেন নয়, এখানে অ্যাড ফরওয়ার্ডার এখানে দেবেন। আপনার কোন ইমেল, মনে করেন কোডিং ব্যাংক admin@codingbank.com, এইটা ফরওয়ার্ডে ওখানে যাবে। এই তো এরকম অ্যাডমিন দেবেন আর @codingbank.com তো অটোমেটিকলি থেকেই যাবে। এবারে এখানে দেবেন আপনার কোন ইমেলে যাবে সেটি, এবারে অ্যাড ফরওয়ার্ডে ক্লিক করুন, বাস অ্যাড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কাজটি কীভাবে করতে হবে। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদের জানাতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপ ঠিকানাটি দেখে নিতে পারেন। আমরা টিউটোরিয়ালের সাথে নিচে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। আর একটি কাজ করবেন, সেটি হলো আমাদের এই টিউটোরিয়ালটি যদি আপনি ইউটিউবে পান তো ভালো, ইউটিউবে না পেলে ইউটিউবের লিঙ্ক আমাদের এই ওয়েবসাইট যখন ভিজিট করবেন pchcenterbd.com, এখানে বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া হয়। আর এই আমার টিউটোরিয়ালগুলো এখানে শেয়ার করা হয়, তবে এখনও সব শেয়ার করিনি। এখানে একটি ইউটিউবের আইকন আছে, এখানে ক্লিক করলে আমাদের চ্যানেলে নিয়ে যাবে। আমার যত টিউটোরিয়াল আছে এই চ্যানেলে পাবেন। তো আপনি এই সাবস্ক্রাইব অপশনে একটি ক্লিক করে রাখবেন, সেক্ষেত্রে লাভ হবে যে আমার কোনো টিউটোরিয়াল যদি আপলোড হয় সাথে সাথে আপনাকে ইমেলে জানিয়ে দেওয়া হবে। বর্তমানে আমার 20 জন সাবস্ক্রাইব আছে। এই কিছুদিন হয় আমি টিউটোরিয়াল আপলোড করা শুরু করেছি, এর আগে শুধু টিউটোরিয়াল করে অন্যদের দিতাম কিন্তু আপলোড করতাম না, তো এখন থেকে আপলোড করা শুরু করেছি। তো এজন্য আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেক্ষেত্রে আমাদের নতুন টিউটোরিয়ালগুলো আপনাকে ইমেল অটোমেটিকলি জানিয়ে দেওয়া হবে যে নতুন একটি টিউটোরিয়াল অ্যাড হয়েছে। তো আপনি চাইলেই এটি ডাউনলোড করতে পারবেন। তো আমাদের আরও টিউটোরিয়াল দেখতে পারেন, যেমন কীভাবে আপনি লোকাল হোস্ট থেকে সার্ভারে ওয়ার্ডপ্রেস সাইট ট্রান্সফার করতে পারেন। এরকমের বিভিন্ন প্রয়োজনীয় টিউটোরিয়াল আপনি পাবেন আমাদের চ্যানেলে। তো এই ভিডিওতে যদি যাই আমি, সেক্ষেত্রে দেখুন এখানে আরও নিচে যাব, লোড মোর, এটা আর কি সর্বশেষ আপডেটগুলো আপলোড ভিডিওগুলো উপরে থাকে। এই যে আমার টিউটোরিয়ালগুলো আসতেছে এক এক করে এরকম, এগুলো হলো চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলে অনেকগুলো টিউটোরিয়াল আছে। এই কি আর কি বিভিন্ন চ্যানেলের বিভিন্ন টিউটোরিয়াল আছে, তো প্রত্যেকটা চ্যানেলই আপনি দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের অনেক প্রয়োজনীয় টিউটোরিয়াল আমার করা আছে এবং ইউটিউবে দেয়া আছে। তো আপনারা শুধু একটু কষ্ট করে দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করতেছি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।